আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা আপনাদের সবার। আজকে আপনাদের নিয়ে এসেছি জাপানের বৃহত্তর অ্যাকুরিয়ামে। এটি হচ্ছে জাপানের ইবারাকি কেনে অবস্থিত। এর নাম হচ্ছে ওয়ারাই অ্যাকুয়া ওয়ার্ল্ড। এই অ্যাকুরিয়ামে রাখা হয়েছে 60 প্রজাতির বিভিন্ন ধরনের হাঙর। জাপান সরকার এই 60 প্রজাতির হাঙরের উপরে এদের গবেষণা প্রজনন তন্ত্র নিয়ে বিস্তার গবেষণা করছে। এখানে আপনারা যে হাঙরটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদা হাঙর বলা হয়। এই প্রজাতির হাঙরগুলা লম্বায় খুব বড় এবং শক্তিশালী হয়ে থাকে। এদের হিংস্রতার কারণে এরা বেশি জনপ্রিয়। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার বিড়াল হাঙর। এই হাঙরগুলো আকারে প্রজাতিটা কিছুটা ছোট হয়ে থাকে এবং এটি উপকূলের দিকে আসে না। এটি সমুদ্রের নিচে বালুময় অংশে বেশিরভাগ সময় বসবাস করতে এরা পছন্দ করে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ডিনের একটি ঝাঁক। এটি আসলে দেখতে খুবই সুন্দর। এটি কিছুটা সাদাটে প্রকৃতির এবং এর পেটের দুপাশে সাদা এবং কালচে রং রয়েছে, যেটি এটিকে দেখতে খুবই আকর্ষণীয় করে তোলে। এর আকর্ষণীয়তা পিছনে রয়েছে খুবই বিপদ। এটি সমুদ্রের নিচে থাকাকালীন অবস্থায় সূর্যের আলো এর শরীরে লাগার কারণে প্রতিফলিত হয়, যার কারণে হাঙর মাছ খুব সহজে এদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করতে সুবিধা হয়ে থাকে। আসলে সৃষ্টিকর্তার প্রত্যেকটি সৃষ্টির পিছনে এক একটি রহস্য লুকিয়ে রয়েছে, যা আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মনোরম সুন্দর জেলফিশ। আসলে এটি দেখতে যতটাই না সুন্দর, এর বিপদও ঠিক ততটাই। জেলফিশের ভিতরে কিছু কিছু প্রজাতি রয়েছে যেগুলো মানুষের সংস্পর্শে আসার সাথে সাথে এদের পা থেকে এক ধরনের বিষাক্ত লালা বের হয়, যেটি মানুষের শরীরে খুব সহজে এরা প্রবেশ করিয়ে দিতে থাকে। তখন এটি মানুষের শরীরে প্রবেশ করার সাথে সাথে প্রচণ্ড জ্বালা পোড়া হয়। অতএব বন্ধুরা, আপনারা যারা সমুদ্রে ঘুরতে পছন্দ করেন অথবা সমুদ্রে গোসল করেন, তারা অবশ্যই এই জিনিসগুলোর প্রতি একটু সতর্কতা থাকবেন। ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে জাপানের অন্য কোনো বিষয়, নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।